সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন আর আজ আমরা দুনিয়াতে এসে কি করতেছি? এজন্যই তো মহান রব্বুল আলামিন কোরআনুল মাজিদে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ বড়ই ক্ষতিগ্রস্তের ভিতরে। আজ এখানে মাসিক একটা ইজতেমা হয়, বাইতুল আকসা জামে মসজিদ, মাসে একটা ইজতেমা হয়, মাসে একটা জলসা হয় এই মসজিদের। এই যে যারা আজকে গান বাজাচ্ছে ওরা কি জানে না? অবশ্যই জানে এখানে মাসিক ইজতেমা হচ্ছে আর প্রত্যেক মাসে হয়, আজকেও হচ্ছে, এটা ওরা জানে। কিন্তু তারপরও দুনিয়ার রং তামাশায় মেতে আছে। সম্মানিত উপস্থিতি, আপনার প্রত্যেকটা অপকর্ম, আপনার প্রত্যেকটা পাপাচার কাজ, আপনার প্রত্যেকটা অনৈতিক কাজ, আপনার প্রত্যেকটা জুলুম নির্যাতনের যে সমস্ত কাজ আপনি করে বেড়াচ্ছেন, আপনি তো মনে করছেন আপনাকে কেউ দেখতেছে না। না না বন্ধু, আপনার প্রত্যেকটা, এই যে আজকে ক্যামেরার ভিতরে যেরকম অডিও ভিডিও করা হচ্ছে, আপনার প্রত্যেকটা সেকেন্ডের অপকর্ম মুহূর্তগুলো সব কিছু আল্লাহর কাছে আছে। সেদিন আল্লাহ তাআলা আপনাকে বলবেন। এজন্যই তো সূরা বনী ইসরাঈল 14 নম্বর আয়াত আল্লাহ সুন্দর করে বলছেন, ইকরা কিতাবা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা সেদিন বলবেন, ইকরা, পড়ো পড়ো, কিতাবা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা আজ তুমি পড়ো, আর তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই একাই যথেষ্ট, কারো কোনো সহযোগিতা হেল্প দরকার নাই। আজকে তোমার আমলনামা তুমি পড়ো, কি করেছো দুনিয়াতে, আমি আল্লাহ তাআলা কেন পাঠিয়েছি আর তুমি করতেছো কি? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলাম এজন্য, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি রব, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা। দুইটা জাতিকে আমি সৃষ্টি করেছিলাম এজন্যই যে আমি আল্লাহকে সিজদা দিবা, আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে সবকিছু আত্মসমর্পণ করে আমি আল্লাহকে সিজদা দিই। সম্মানিত উপস্থিতি, আজ আমরা আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহর গোলামি বাদ দিয়ে আল্লাহর নাফরমানি করতেছি। সম্মানিত বন্ধু, আজকে যা কিছু করতেছি সব কিছু আপনার আমার জন্য কঠিন মুহূর্তের দিনে, সেই দিন আপনার জন্য বাধা হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য। আপনার হাত দিয়ে, পা দিয়ে, মুখ দিয়ে, চলার ভঙ্গি দিয়ে আপনি যা কিছু করতেছেন সব কিছু আল্লাহ ভিডিও করে রাখছেন, সব কিছু আল্লাহর কাছে এগুলো সব সেটিং হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এজন্যই তো মহান রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের হাত, তোমাদের হাত আমি রব, আমি আল্লাহর সাথে কথা বলবে, তোমাদের পা আমি আল্লাহর সাথে কথা বলবে। এই হাত দিয়ে মানুষের উপরে জুলুম নির্যাতন করেছো, এই হাত দিয়ে দেশের হাজারো লক্ষ কোটি টাকা একটা সাইন দিয়ে দেশের থেকে বাইরে পাচার করেছো, এই হাত সেদিন আমি আল্লাহর সাথে কথা বলবে। এই পা দিয়ে মানুষের উপরে জুলুম করেছো, লাঠি দিয়েছো, মিথ্যা মামলা দিয়েছো, মিথ্যা অনৈতিক হয়রানি করেছো, আল্লাহ তাআলা সেদিন এই পা আল্লাহর সাথে কথা বলবে, আমি রব, আমি রবের সাথে কথা বলবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই না, এরপর আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত আল্লাহ আবার আমাদের স্মরণ করিয়ে দেন, শোনো, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এদিকে তাকান, মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা, নিশ্চয় তোমাদের চোখ, তোমাদের অন্তর, তোমাদের কান, তোমাদের জিহ্বা, এক কথায় তোমার বডিতে আমি আল্লাহ তাআলা যেগুলো আমানত হিসেবে দিয়েছি সব কিছু আমি আল্লাহর কাছে তোমার বিপক্ষে সেদিন সাক্ষী দিয়ে আমি আল্লাহর কাছে সব কিছু স্বীকৃতি দিবে। তুমি হাত দিয়ে কি করেছো? হাত দিয়ে মানুষের উপরে অনৈতিক করেছো, নির্যাতন করেছো, জুলুম করেছো, চোখ দিয়ে খারাপ জিনিস দেখেছো, মুখ দিয়ে খারাপ মিথ্যা কথা বলেছো, মুখ দিয়ে গালি দিয়েছো, আর পা দিয়ে মানুষের উপরে জুলুম নির্যাতন করে লাথি দিয়েছো, মানুষের উপরে নির্যাতন করেছো। আজকে সন্তান তুমি পিতাকে লাথি মারো, ঘর থেকে বের করে দিচ্ছ, আল্লাহ তাআলা সব কিছু দিতেছে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার অন্তর দিয়ে যা কিছু করছো সব আল্লাহ তাআলা তোমাকে এর প্রতিফলন দিবসে এর ফল দিবেন। বন্ধুগণ, আপনার আমার যদি আমল আখলাক যদি আল্লাহর বিপক্ষে চলে যায়, অনৈতিক কাজের বিপক্ষে চলে যায়,